তখন আবু তালেব বলেন, লাত উজ্জার কসম দিয়ে বলি, আমি মুহাম্মদকে আমার থেকে এক মিনিটের জন্য বিচ্ছিন্ন হইতে দিব না, সে কখনো আমার থেকে বিচ্ছিন্ন হবে না। সুতরাং আমি নবী মুহাম্মদকে সাথে নিয়ে সফরে যাব। সফর শুরু হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি কাফেলার সাথে তিনিও সফর করতেছেন। পথিমধ্যে বসরা নামক একটি জায়গায় নিলেন। সকলেই সফর বিরতি করে তাঁবু গাড়েন। বসরা নামক জায়গায় একজন পাদ্রী বসবাস করত। আমাদের সমাজে যারা ধর্ম সম্পর্কে বেশি জানে, ধর্ম সম্পর্কে যারা জ্ঞান আছে, তাদেরকে আমরা কি বলি? আলেম বলি। খ্রিস্টানরাও তাদের ধর্ম সম্পর্কে যিনি বেশি জানে ওনাকে ধর্মযাজক বলে। খ্রিস্টানদের মধ্যে একজন বড় পাদ্রী ছিলেন। ইতিহাস ওনার নাম কোথাও বাহিরা লিখেছে, আবার কোথাও বুহাইরা লিখেছে, তবে বুহাইরা নামে তিনি প্রসিদ্ধ। আবার ওনার আসল নাম হলো জার্জিস। বসরা নামক জায়গায় উনি বসবাস করেন। ওনার গির্জার মধ্যেই উনি ধ্যানামগ্ন থাকেন, কখনো বের হতেন না। ওনার সাথে সাক্ষাৎ করার জন্য মানুষ সপ্তাহ পর সপ্তাহ অপেক্ষা করে কোনদিন বের হতেন না। যেদিন এই বনি কাফেলা হুসরা নামক জায়গায় পৌঁছতো, তাবু গেলে এখানে যখন অবস্থান করলেন, পাদ্রী ওখান থেকে লোক পাঠালেন যে আমি তোমাদের বনি কাফেলাকে এক ভক্ত মেহমানদারি করতেছি। তখন কাফেলার লোকেরা বলল, কি ব্যাপার, আপনি আমাদেরকে মেহমানদারির ইচ্ছা করলেন? আমরা আজ পর্যন্ত কত বছর যাবৎ এই দিক দিয়ে ব্যবসার জন্য যাওয়া আসা করি, কোনদিন তো আপনি আমাদের দিকে তাকানো না। আজকে আমাদের মেহমানদারির জন্য ব্যাপার আর কিছুই না, আমি শুধু তোমাদেরকে একবার লেখা মেহমানদারি করবো, এটাই। তখন তুমি মেহমানদারির জন্য রান্নার কাজ শুরু করলেন, নির্দেশ দিয়ে দিলেন। রান্নার কাজ চলছে। এইদিকে যত মানুষ ছিল সকলকে দাওয়াতের জন্য আহ্বান করা হলো। সকলে একে একে চলে আসে। নবী মুহাম্মদ বাবুকে তারা দাওয়াতে রেখে আসছে, কিন্তু পাদ্রী আজকের দাওয়াতের উদ্দেশ্য তো ভিন্ন। এই বনি কাফেলাকে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না। কিন্তু যখন সকলে চলে আসলো, পাদ্রী দেখলো আমি যে উদ্দেশ্যের যে গুণাবলী দেখে তাদেরকে দাওয়াত করেছি, এমন গুণাবলীর মানুষ তো এখানে একজনও নেই। ব্যাপার কি? পাদ্রী আবার বলল, কি হলো, তোমাদের সকলে দাওয়াতে উপস্থিত হয়েছে? না না না, সকলে উপস্থিত হয় নাই, একজন আছে, তার উপস্থিত হওয়ার কোন প্রয়োজন নেই, সে ছোট মানুষ তার মধ্যে বসে আছে। পাদ্রী বলে, না না, এমনটা করবে না, তাকেও নিয়ে আস। এই কাফেলার একজন বনি দাঁড়িয়ে বলতেছেন, লাত উজ্জার কসম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবকে ছাড়া আমরা দাওয়াত খাবো, এটা কখনো হতে পারে না। প্রথমে তিনি নবী মুহাম্মদকে নিয়ে আসেন, তাদের মধ্যে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এখন খাওয়া দাওয়ার পর সকলে বিভিন্ন দিক বিদিক ছড়ে গেল। পাদ্রী আস্তে আস্তে নবী মুহাম্মদের নিকট গেলেন, গিয়ে বললেন, হে বালক, লাত উজ্জার কসম দিয়ে আমি তোমাকে শপথ করে আমি কয়েকটি কথা জিজ্ঞাসা করব, তুমি কি আমি বলবে? আমার কথার উত্তর সঠিকভাবে দিলে। নবী মুহাম্মদ বলেন, লাত
দুইটা নাম সবচেয়ে আমার নিকট ঘৃণিত। দেখতে পাচ্ছি নবী মুহাম্মদ যখন বয়স মাত্র 12 বছর, তখন শিরকের বিরোধিতা কিভাবে করেছে। লাত উজ্জার মূর্তির নাম শিরক, এদের নামে কাছে খাওয়া যাবে না। তখন বহাইরা কেন লাত উজ্জার কসম খেল? বহাইরা জানা ছিল মক্কার মধ্যে মানুষ দুইটা নামের কসম খায়, লাত উজ্জার কসম খায়, এই জন্য তিনি লাত উজ্জার কসম খেলেন। কিন্তু পরক্ষণে আল্লাহ রব্বুল আলামিনের শপথ করে বলতেছেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের শপথ করে বলছি, আমি তোমাকে যা জিজ্ঞাসা করব তুমি কি তার উত্তর দিবি? মালিক বলেন অবশ্যই দিব। নবী মুহাম্মদকে যত প্রশ্ন করছে সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছে। প্রশ্ন করার পরে তিনি পেছন দিকে ফিরে গেলেন, নবী মুহাম্মদের পিঠের দিকে তাকালেন। নবী মুহাম্মদের পিঠে একটি মাহরে নবুয়ত ছিল, কবুতরের ডিমের মতো। অন্য আসমানি ও অন্য গ্রন্থের মধ্যে মাহরে নবুয়তের কথা উল্লেখ ছিল। পাদ্রী পিছনে গিয়ে দেখলেন মাহরে নবুয়ত ঠিক মতো আছে। তখন ওনার আর বুঝতে পারলেন না তিনি হলো নবী মুহাম্মদ। অকপটে বলে বললেন, হাদা রাসূল রাব্বিল আলামিন, হাদা রাহমাতুল লিল আলামিন। তিনি হলো জগতের রাহমাতুল লিল আলামিন, জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে দুইটা বিষয়কে রহমত বলেছেন। এক হলো রহমত বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনের সাথে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকলে বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু আয-যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং কোরআনকে বলছেন, স্বয়ং কোরআনই হলো মানব জাতি মুমিনদের জন্য রহমত। আরেক রহমত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো জগৎবাসীর জন্য রহমত। তখন যখন তিনি সকল গুণাবলী আসমানি কিতাবের মধ্যে যত গুণাবলী ছিল, শেষ নবী নবী মুহাম্মদের সকল গুণাবলী যখন ওনার নিকট স্পষ্ট হয়ে গেল, তখন বলেছে এই বালকের অভিভাবককে আবু তালেব বলেন আমি তার অভিভাবক। আপনার কি হয়? আমার সন্তান হয়। সাধারণত অনেক দূরের সময় ওখানে তো পাগলে ওরকম পরিচয় দেওয়ার প্রয়োজন। উনি বললেন আমার সন্তান, আপন ভাইয়ের সন্তান। পাদ্রী বলে না, আপনি মিথ্যা বলেছেন, এটা আপনার সন্তান হতে পারে না। আর আমার যতটুকু জানাশোনা আছে তার পিতা পৃথিবীতে এখন আর জীবিত নাই। আবু তালেব বলেন কি ব্যাপার, আপনি দেখালে আমার চেয়ে বেশি জানেন, এই বালকের সম্পর্কে আমার চেয়ে বেশি অবগত আছেন। তো আমার জানা মতে তার পিতা এখন দুনিয়াতে আর থাকার কথা না। তিনি বললেন তার পিতার কি হয়েছে? আবু তালেব বলেন আমার ভাই
নবী মুহাম্মদ যখন পেটে ছিল তখনই মদিনায় সফরে গিয়ে মৃত্যুবরণ করেছে। তখন তিনি বললেন, আপনি কি তার হিতাকাঙ্ক্ষী, আপনি কি তার কল্যাণকামী? আবু তালেব বলেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তার কল্যাণকামী, আমার ভাতিজার কল্যাণ আমি কামনা করব না, এটা হতে পারে না। তখন মুহাইলা পাত্রী শপথ করে বলতেছে, আপনি তাকে নিয়ে আর শুনে যাবেন না। আমি যেরকম ভাবে নবী মুহাম্মদের গুণাবলী দেখে দেখে চিনতে পেরেছি, সিরিয়ায় অনেক ইহুদি বসবাস করে, তারাও নবী মুহাম্মদের গুণাবলী দেখে চিনে ফেলবে আর তার ক্ষতি করার আশঙ্কা আছে। সুতরাং আপনি তাকে নিয়ে আর সিরিয়ায় যাবেন না, মক্কায় চলে যান। তিনি সাথে সাথে নবী মুহাম্মদকে মক্কায় পাঠিয়ে দেন। মুহাইলাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি আমাদের কাফেলা দেখে কিভাবে বুঝতে পারলেন এখানে আখির নবী শেষ হয়ে আছেন? মুহাইলা বলে, আমি যখন তোমরা যখন পাহাড়ের পাদদেশে